এসকে শফিক। রিফাত ভাই, আমি মিশরের কায়রোতে দীর্ঘদিন যাবত আছি। আমি আপনাদের ফুটবল শো এর নিয়মিত দর্শক, এছাড়াও আমি মিশরীয় ফুটবল লিগেরও নিয়মিত দর্শক। বিশ্বকাপে মিশরের ফুটবল কেমন উপভোগ করলেন জানাবেন প্লিজ। মিশরের যে খেলাটা আমরা কভার করেছি সেটাই আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটা তাদের জেতা উচিত ছিল, এইটা আমি বিশ্বাস করি। ইজিপ্টে জেতা উচিত ছিল, তারা জাস্ট আর্জেন্টিনার মানে ওই আর্জেন্টিনা যে এইরকম কামব্যাক দিতে পারবে এইটা যদি ইজিপ্ট ম্যাচের আগে বুঝতে পারতো তাহলে আমার মনে হয় ইজিপ্টের এই ভুলটা করতো না। ইজিপ্ট যখন 2-0 হয়ে গেছে তখন তারা মনে করছে ম্যাচটা মনে হয় শেষ, কিন্তু ওইটা যদি তারা আরেকটু ধীর স্থির করে খেলতে পারতো ইজিপ্টের ওই ম্যাচ না জেতার কোনো কারণ নেই। ইজিপ্ট ওয়ার দ্য বেটার টিম থ্রু আউট দ্য গেম। ইজিপ্ট মানে যে ডিজার্ভ তারা আনলাকি, ওই ম্যাচটা তারা হেরে গেছে, তারা আনলাকি, দে আর মানে হাইলি আনলাকি। আমার কাছে এই প্রশ্ন শেষ নাকি উত্তর? ইজিপ্টের কথা বলবেন না? ইজিপ্টের খেলা দেখেছি আমরা একটা, ঠিক আছে। তবে ইজিপ্টকে নিয়ে তো আমাদের একটা খুব ভালো স্মৃতি আছে বিশ্বকাপে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একটা ট্যাক্সিতেই উবারে, হ্যাঁ, যেখানে আমরা একজন ইজিপশিয়ান ভদ্রলোককে পেয়েছিলাম, তার সঙ্গে কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম। সে ভদ্রলোককে আমরা বললাম যে আমাদের দেশেও ঘরোয়া লিগে একজন ইজিপশিয়ান ফুটবলার খেলেন, আমরা এক্সপেক্ট করিনি যে তিনি তারা চিনবেন, মোস্তফা আব্দুল খালেক কাহারবা। আমরা যখন তার নামটা বললাম তিনি তার পুরোটাই জানেন, এবং তিনি তার ওই ক্লাব ক্যারিয়ার, আপনি যে বললেন মিশরের লিগ ফলো করেন, মিশরের ক্লাব ফুটবল তো আসলে যথেষ্ট ফেমাস। তিনি বলেও দিলেন কোন ক্লাবে ছিল, কি কি ছিল, সব কিছু তিনি জানেন। এবং আমরা বুঝতে পারলাম যে মোস্তফা কাহারবা এককালে আসলেই একটা ভালো প্লেয়ার ছিলেন। ধরেন হচ্ছে আমরা এখানে কি নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম ইজিপ্টের ফিউচার নিয়ে, ইজিপ্টের এই জেনারেশনের প্রবলেমটা কি উনি বলছিলেন আমাদেরকে। এবং উনি রেগুলার হচ্ছে কি খেলা হয় না তারও আগে, উনি কিন্তু রেগুলার ইজিপ্ট মানে ফুটবলটা ফলো করেন, ওয়ার্ল্ড কাপ ফলো করেন, ইজিপ্টের লিগ টিগ এসবও ফলো করেন। তিনি বলছিলেন যে মানে আফটার সালা, হ্যাঁ, কেন হচ্ছে নতুন করে কেউ উঠতে পারছে না, এসব অনেক কথা বলার পর মানে এই কাজটা কিন্তু আমরা প্রায় করেছি যে ধরেন উবার বা কোনো ইয়েতে হলে সবগুলোতে আমরা ফুটবল নিয়ে কথা বলছি। মানে যিনি চালাতেন তাকে জিজ্ঞেস করতাম কোন দেশের, বা ওই যে হ্যাঁ আফ্রিকান হলো, এখানে বলতাম না তোমাদের আফ্রিকার থেকে তো অনেক ফুটবলার খেলে। বাট ইজিপ্টের উনি যে মোস্তফা আব্দুল খালেককে চিনবেন এতে টোটালি অবাক হয়ে গিয়েছিলাম লিটারেলি। তো এরপর হচ্ছে আপনার ওই মোমেন্টে মোস্তফা আব্দুল খালেককে ফোন দিয়েছিলাম, ফোনটা তখন তিনি রিচ করতে পারেন নাই। এরপর উনি ফোন যখন ব্যাক করলেন ওনাকে বললাম, সেও হচ্ছে তখন হাসছিল। মজার ব্যাপার। তবে আরেকটা মজার ঘটনা মনে পড়লো যে একদিন এরকম একটা মানে ট্যাক্সিতে ওঠা হয়েছে, পুরা রাস্তা বাংলায় যত রকম বাঙালি আলাপ আছে, আলাপ করার পরে নামার পরে টের পাইলাম যে যিনি চালাচ্ছিলেন ড্রাইভার সাহেব নিজেও বাঙালি। খুবই এম্বারেসিং ছিল ব্যাপারটা। তারপর ওটাও তো আপনার আরেকটা ঘটনা ছিল যে সেটা আমরা দুনিয়ার কুৎসারটায় ভেতরে মানে আড্ডায় যা হয় না, ওইটা ছিল আপনার ইয়ের ঘটনাটা যেটা বলছি যে উনিও হচ্ছে একজন বিদেশি। উনি বিদেশি তো হবে কারণ হচ্ছে ওইখানেই উনারা থাকেন, অন্য কোনো দেশের তিনি ছিলেন। তো বাংলাদেশের নিয়ে তার ফ্রেন্ড টেন্ড আছে, তার ফ্রেন্ডের সাথে আমাদের কথাও বলিয়ে দিয়েছিলেন তিনি, বাংলাদেশি ফ্রেন্ড যিনি। এবং এরপর তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এইখানে দেখি মানে তার বাংলাদেশি ফ্রেন্ডদের মধ্যে একটা লাইন অনেক কমন, এইটার মানে কি? সে আসলেই জানতো এই ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড, কিন্তু পরে উনাকে বুঝিয়ে দিলাম যে এটা খুব টুট ওয়ার্ড, এটা মুখেও নেওয়া যাবে না, এই টাইপের ওয়ার্ড। এটাও একটা ফান ছিল, একটু অবাক হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.